দূরে থাকুন সেই সব মানুষদের থেকে যারা বলে তোমার দ্বারা কিচ্ছু হবে না। দূরে থাকুন সেই সব মানুষদের থেকে যারা আপনার উন্নতিতে খুশি হতে পারে না। দূরে থাকুন সেই সব মানুষদের থেকে যারা আপনাকে ছোটোখাটো ব্যাপারে বারবার অপমান করে, আপনাকে ছোট করার চেষ্টা করে। বন্ধুরা, আজকে আমরা সেই মানুষগুলোকে নিয়ে কথা বলবো যারা আমাদের সফলতার পথে, যারা আমাদের খুশি থাকার পথে, যারা আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করে, আমাদের ডিমোটিভেট করে এবং ভালো থাকতে গেলে, সফল হতে গেলে যাদেরকে আমাদের একটু অ্যাভয়েড করে চলা উচিত। মিলিয়ে দেখবেন আপনারা জীবনে বিভিন্ন রকমের মানুষের সম্মুখীন হন। কেউ কেউ তাদের মধ্যে এমন থাকে যারা আপনাকে জীবনে উন্নতির জন্য মোটিভেট করে, আপনার খারাপ সময়গুলোতে আপনার পাশে থাকে, যাদের আশেপাশে থাকলে আপনারা এক আলাদা রকমের শান্তি, আলাদা রকমের পজিটিভিটি অনুভব করেন। ঠিক এরকমই কেউ কেউ তাদের মধ্যে এমনও থাকে যারা আপনার সঙ্গে সবসময় মাইন্ড গেম খেলতে থাকে। আপনার ভালো সময় তো তারা পাশে থাকে, কিন্তু যখন আপনার খারাপ সময় চলে তখন তাদের টিকিটিও খুঁজে পাওয়া যায় না। এরা মানুষকে ছোট করে, তাদের অপমান করে নিজেরা আনন্দ পায়। এরা চায় না কেউ এদের থেকে বেশি উন্নতি করে ফেলুক, সেই জন্য এরা আপনাকে বারবার ডিমোটিভেট করার চেষ্টা করে। এই প্রথম ধরনের মানুষদের যেমন আমাদের জীবনে খুব দরকার, তেমনই দ্বিতীয় ধরনের মানুষগুলোর থেকে আমরা যত দূরে থাকব ততই কিন্তু আমাদের জন্য ভালো। আজকের ভিডিওতে এরকমই কিছু মানুষদের কথা বলছি যাদের থেকে আমাদের প্রত্যেকের একটু সাবধান থাকা খুব জরুরি। তাদের মধ্যে প্রথম ক্যাটাগরির মানুষ হলো যারা আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়। আমাদের আত্মবিশ্বাস মজবুত করতে বহু কষ্ট করতে হয়, বহু সময় ব্যয় করতে হয়। ভেঙে যাওয়া আত্মবিশ্বাস আবার নতুন করে ফিরে পাওয়া কতটা কঠিন, সেটা যার আত্মবিশ্বাস কখনো ভেঙে গেছে আর সে অনেক কষ্ট করে আবার সেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, একমাত্র সেই মানুষটাই ফিল করতে পারে। এর জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়, নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়, অতীতের সব কষ্টকে ভোলার চেষ্টা করতে হয়। যে কাজ করতে গিয়ে ফেলিওর এসছে সেই কাজকে, সেটা যতই কঠিন হোক, আবার করার চেষ্টা করতে হয়, সেই ভয়কে কাটিয়ে ওঠার জন্য, সেই ফেলিওরকে সাকসেসে রূপান্তরিত করার জন্য। তবে গিয়ে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আবার ফিরে আসে। আর কিছু মানুষ আছে যারা আপনাকে হিংসা করে, নিজের স্বার্থের খাতিরে বারবার আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার চেষ্টা করে। এই মানুষগুলোকে আমাদের অবশ্যই জীবনে অ্যাভয়েড করে চলা উচিত, না হলে আমরা এত কষ্ট করে নিজের আত্মবিশ্বাসকে মজবুত করব, আর এই মানুষগুলো এসে তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই জীবনে কখনো উন্নতি করতে পারবি না, এসব কথা বলে আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার চেষ্টা করবে। দ্বিতীয় যে ক্যাটাগরির মানুষদের আমাদের অ্যাভয়েড করে চলা উচিত তারা হলো ম্যানিপুলেটিভ টাইপের মানুষ, যারা নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্য কাউকে ম্যানিপুলেট করে। যতক্ষণ তার কাজে সেই মানুষটা লাগছে ততক্ষণ তার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে, তাকে ইনফ্লুয়েন্স করে কাজ বের করে নেওয়ার চেষ্টা করে, আর কাজ হয়ে গেলে তাকে আর চিনতে পারে না। এরকম মানুষেরা নিজের দরকারের সময় আপনাকে দিয়ে ঠিক কাজ করিয়ে নেবে, কিন্তু আপনার যদি কখনো দরকার পড়ে আপনি এরকম মানুষদের নিজের পাশে পাবেন না। এরকম মানুষেরা খুবই সেলফিশ টাইপের হয়। হয়তো প্রথম প্রথম এদেরকে আমরা চিনতে পারি না, কিন্তু এদের কাজ উদ্ধার হয়ে গেলেই আমরা এদের আসল রূপ দেখতে পাই। তাই আমাদের উচিত, যদি এরকম কোনো মানুষ আমাদের আশেপাশে থাকে আর সেটা আমরা বুঝতে পারি, তাহলে তাদেরকে অ্যাভয়েড করে চলা। এরপর যে ক্যাটাগরির মানুষদের থেকে আমাদের দূরে থাকা উচিত তারা হলো নেগেটিভ থিঙ্কার। নেগেটিভ থিঙ্কার তারাই যারা প্রত্যেক সিচুয়েশনকে নেগেটিভ অ্যাঙ্গেল থেকে দেখে। এদের চিন্তাভাবনা এতটাই নেগেটিভ হয় যে এরা প্রতিটা ঘটনার মধ্যে শুধু সমস্যাই দেখতে পায়, সমাধান দেখতে পায় না। নেগেটিভ থিঙ্কারদের সাথে থাকলে আপনার গোল অ্যাচিভ করার পথে বাধা সৃষ্টি হয়। আপনি ধরুন আপনার গোলের দিকে এগোচ্ছেন, এরা আপনাকে এমন নেগেটিভ কথা বলবে যে আপনার কনফিডেন্স অনেক কম হয়ে যাবে। এদের কনস্ট্যান্ট নেগেটিভিটি আপনাকে আপনার গোলের দিকে যে কোনো স্টেপ নেওয়ার ব্যাপারে নিজের মধ্যে হেজিটেশন ফিল করাবে, এবং দীর্ঘদিন এদের সঙ্গে থাকতে থাকতে আপনিও একসময় নেগেটিভিটির শিকার হয়ে যাবেন। আপনি যে কোনো একটা কাজ করতে গিয়ে কনফিডেন্সের অভাব বোধ করবেন, আর আপনার প্রোডাক্টিভিটি, রিস্ক টেকিং এবিলিটি, আপনার ডিসিশন মেকিং পাওয়ার সব কিছু লো হয়ে যাবে। তাই জন্য এরকম মানুষদের থেকে নিজেকে দূরে রাখাই বুদ্ধিমানের কাজ। তো আজকের ভিডিওতে কিছু এমন মানুষদের কথা বললাম যাদের থেকে আমাদের দূরে থাকা উচিত, ভালো থাকার জন্য, খুশি থাকার জন্য, জীবনে উন্নতি করার জন্য। আরও এরকম অনেক ধরনের মানুষ আছে যাদের থেকে আমাদের দূরে থাকা উচিত, পরে অন্য কোনো ভিডিওতে তাদের নিয়ে আলোচনা করব। এর সঙ্গে সঙ্গে কিছু এমন মানুষও আছে যাদের আশেপাশে আমাদের বেশি করে থাকা উচিত, যারা আমাদের প্রকৃত বন্ধু। তারা কারা যদি জানতে চান তাহলে কমেন্টে লিখে জানান, তাদের নিয়েও আমি একটা ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে।